প্রথম দেখায় মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো নগরী, তবে বুলেট বোমা নয়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বুনের জেলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রকৃতি। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী বর্ষা মৌসুম দেখছে পাকিস্তান। দেশটির উত্তরাঞ্চলীয় ৩ প্রদেশ খাইবার পাখতুনখোয়া, গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীর এমন দুর্যোগের সাক্ষী হয়নি আগে। ২ দিনের মেঘ বিস্ফোরণ, আকস্মিক বন্যা, বজ্রপাত ও ভূমিধসে প্রতি মুহূর্তেই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। অনেক অঞ্চল থেকে বন্যার পানি নামার পর পরিষ্কার হচ্ছে ধ্বংসযজ্ঞের চিত্র। तो ये चूँकि जो मेन उसका पॉइंट था वो यही था, यहाँ पे ये क्लाउड बर्स्ट हुआ है, यहाँ से आगे फिर पानी गए, तो ये मुकम्मल तौर पर अगर मुकम्मल तौर पर नहीं है तो 70-80% ये गांव जो है वो मलियामेट हुआ है, और अगर मलियामेट पूरा नहीं हुआ तो डैमेज तो एटलीस्ट सारे घर हुए हैं। बहुत बड़ी जहाँ पे एक्टिविटीज़ हुई है और लोग अभी भी मलबे के अंदर मौजूद हैं और इनको निकालने की कोशिश कर रहे हैं, लेकिन सर एक बहुत बड़ी तबाही मची है और बुनेर की तारीख का मेरे ख्याल में बहुत बड़ी ट्रेजेडी हुआ है। মাত্র ২ দিনেই বন্যায় মৃত্যুর সংখ্যা ৪০০ ঘর ছুঁই ছুঁই, নিখোঁজ অর্ধশতাধিক মানুষ, যাদের সন্ধানে কাজ করছে প্রায় ২,০০০ উদ্ধারকর্মী। মাঠে রয়েছে সেনাবাহিনী। খাইবার পাখতুনখোয়ার ৯টি অঞ্চলে ৩১ আগস্ট পর্যন্ত জারি করা হয়েছে জরুরি অবস্থা। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে ১৫৫ কোটি রুপি। দ্রুতগতিতে উদ্ধার কাজ পরিচালনায় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শিগগিরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। ভয়াবহ এই দুর্যোগের মাত্রাকে আরও বাড়িয়ে তুলতে পারে প্রতিকূল আবহাওয়া। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে পাকিস্তানে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে। এতে বাড়ছে বৃষ্টিপাতের সংখ্যা। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশটির প্রায় প্রতিটি অঞ্চলেই দেখা দিতে পারে ভারী বৃষ্টি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।